নমস্কার, গোপা গঙ্গোপাধ্যায়। বেশ অনেকদিন পরে আমার সোনার তরী চ্যানেলে এসে বসলাম। খানিকটা দায়ে পড়ে, প্রাণের তাগিদে। আবার খানিকটা হলো আপনাদের সঙ্গে কথা না বললে আমার মনও ভরে না। যদিও মন ভরাতে গত মাসের 23-এ আমার একটা নাতনি এসেছে। মানে আমার মেয়ের একটি কন্যা সন্তান জন্মেছে। বহু আকাঙ্ক্ষিত সন্তান। আমরা গোটা পরিবার মিলে চেয়েছিলাম একটি কন্যা সন্তান। ঈশ্বর মঞ্জুর করেছেন আমাদের প্রার্থনা। আমরা ভীষণ খুশি। সবাইকে শুভ কামনা জানিয়ে আবার কথা বলতে শুরু করি। আজকে কথা বলতে এসছি আমি, হয়তো মনের মধ্যে একটা আনন্দ থাকলেও ভীষণ বড় একটা ব্যথার জায়গা তৈরি হয়েছে। আপনারা তো জানেন, আমি সাধারণত কথাগুলো যখন বলি তখন আমাদের চারপাশের সমাজ ওরিয়েন্টেড কথাগুলো বলতে ভালোবাসি। বর্তমানে যা চলছে সে তার উপর আমার কোনো মতামত আমি রাখতে পারিনি। আমার নাতনিকে নিয়ে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। যেটা চলছে এই জেনজি এই জেনজিরা বাংলাদেশ থেকে একটা স্থায়ী গণতান্ত্রিক সরকার উৎপাটন করে দিয়েছে। সেখানে জঙ্গি রাজত্ব চলছে, জঙ্গি শাসন চলছে, হিন্দুদের ওপর অত্যাচার চলছে। শুধু অত্যাচার বলবো কি, অকথ্য অত্যাচার চলছে, নির্মম অত্যাচার চলছে, হত্যা লীলা চলছে, ধর্মান্তকরণ চলছে। ভারতে ওদের অনুপ্রবেশ ঠেকাতে এতগুলো বছর ধরে আমাদের বাম এবং তৃণমূল সরকার কোনো উদ্যোগ তো নেয়নি, বরং ওরা এখানে এলে জামাই আদরে রেখে ওদের সমস্ত নাগরিকত্বের ডকুমেন্টগুলো যারা তৈরি করে দিয়েছে দায়িত্ব নিয়ে, তাদের সরকার যাওয়ার পরে আমাদের নতুন গভর্নমেন্ট আমাদের সীমান্ত সুরক্ষার ব্যবস্থা করতেই সবার কোপ পড়েছে আমাদের উপরে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, চীন সব সীমান্তই সুরক্ষার ব্যবস্থা চলছে দ্রুত গতিতে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, এতকাল জমি পাওয়া যায়নি, মানুষ স্বেচ্ছায় দিতে চেয়েছে, সেটা নেওয়া হয়নি। এখন কিন্তু সব ওয়েস্টল্যান্ড বেরিয়ে পড়েছে, সব জায়গায় কাজ চলছে। তবু অনুপ্রবেশ কি ঠেকানো যাচ্ছে? অনেক পথ আছে, নদী আছে তো। মানুষ এপারের একটা সমাজ তাদের পোষণ করছে। আমি এই সমাজটা বলতে কিন্তু আপনারা ভুল করে মুসলিম সমাজ বলবেন না। বাম সেকুলার এবং তৃণমূল এদের কথা বলছি। তারা হিন্দু মুসলিম দুপক্ষই। এখন আর জঙ্গি বলতে আমাদের যে ধারণা ছিল, সে ধারণাটা মিথ্যে করে দিয়ে প্রমাণিত হয়েছে। জঙ্গি বলতে যে আমাদের একটা ধারণা ছিল শুধু মুসলিম, না। কোথায় মুসলিম? হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তান থেকে যখন জঙ্গি সংগঠনগুলো হয়, মুসলিম কান্ট্রি থেকে মুসলিমরাই করে। এদেশে আসার পরে কিন্তু তাদের লালন পালন ভরণ পোষণ জামাই আদর এবং তাদের সহযোগিতা প্রাণপণ নিজেদের কনভার্ট করার জঙ্গিপনায়, তাতে কিন্তু আমাদের হিন্দুদের সংখ্যা এখন পিছিয়ে নেই। আসলে কি হয়েছে জানেন, আমাদের জামানাটাতে পেরিয়ে এসেছি আমরা। হ্যাঁ, পেরিয়ে এসেছি আমরা। এখানে আমাদের দেশপ্রেম ছোটবেলা থেকে বীজ বুনে দেওয়া হয়েছিল, যার জন্য বুকের মধ্যে
ভারতীয় বলতে আমরা অহংকার বোধ করি, ভীষণ অহংকার বোধ করি। মা বলে ডাকি আমি আমার দেশকে। আমার চ্যানেলটাতেও লেখা রয়েছে, ভারতবর্ষ আমার মা। সত্যিই বিশ্বাস এটা আমার। এই বিশ্বাসটা আমরা ছোটবেলা থেকে করতে শিখেছি। আর এখন নিউ জেনারেশন নিজের মাকেই বিশ্বাস করে না। দেশমাতৃকা, দেশপ্রেমের বীজ পরিবারের ভেতর থেকে বুনন হয় না, তাই ওরা আর দেশকে ভালোবাসতে চাইছে না। আর এই যে দেশকে ভালোবাসতে শিখছে না বা চাইছে না, তার ফলে হচ্ছে কি, তার ফলটা হচ্ছে যে দেশপ্রেমের যে আবেগ, দেশে আমাদের সর্বাঙ্গীন বিকাশের মেরুদণ্ড, এটা এস কালের ছেলেমেয়েরা বুঝছে না। তারা আত্মসুখটাকেই জাস্ট নিজের, এটাই আমার সুবিধা, সেখানে এখান থেকে আমি ওদের জঙ্গিদের হয়ে দুটো কাজ করে দিতে পারলে আমি কিছু হাতে টাকা পাবো, আমি নেশা করে বা ডিস্কো বারে গিয়ে নেচে একটা রাত কাটাতে পারবো, খুললাম খুল্লা। বিয়ের আগেই যৌনতা ভোগ করতে পারবো, শুধু পারবো। দেখছেন বিয়ের থেকে লিভ ইনের সংখ্যা কেমন বাড়ছে, ছত্রাকের মতো বাড়ছে, ক্যান্সারের মতো বাড়ছে। আচ্ছা তাকে যদি ভালোই বাসি, তাকে যদি আমি বিয়েই করবো, তাহলে লিভ ইনের কি প্রয়োজন? নেই। তবু তার মানে ভালোবাসি না, জাস্ট ভালো লাগছে। আমাদের ভালোবাসা আর ভালো লাগার তফাৎটা ওরা বুঝতে পারছে না। ত্রুটিটা সত্যিকারে আমাদের। আমরা ওদের ভালো লাগা ভালোবাসার তফাৎটা বোঝাতে অক্ষম হয়েছি, তাই ওরা ভালো লাগাটাকে প্রায়োরিটি দিচ্ছে, ভালোবাসাটা নয়। আর তার সুযোগ নিচ্ছে এই বাম আর তৃণমূল, ইন্ডিজোট, যে যেখানে যেভাবে খাবলা মারতে পারছে, কচি কচি মাথাগুলোকে চিবিয়ে খাচ্ছে। আমার আপনাদের কাছে প্রশ্ন থাকলো, অনেক কটা মরিচ্ছাপির হত্যাকাণ্ডটা, যে নৃশংস হত্যাকাণ্ডটা জ্যোতি বসু করেছিলেন, সেটা কেন আমাদের এই জেনারেশনকে গল্প করে আমরা বলি না? এটা আমাদের ত্রুটি। নিতাই নন্দীগ্রামে গুলি চলেছিল, ভূতবাবু হয়তো সাদা ধুতিতে কালির দাগ লেগেছিল, তবু গুলি চলেছিল। আজ চর্চিত হচ্ছে না, নতুন জেনারেশন এগুলো শিখছে না, জানছে না। বাম আমলে অত্যাচারগুলো বলা হচ্ছে না, তারা সে আমলে জন্মায়নি, তাই তারা জানছে না। এত করুণ অবস্থা এটা, কি বলি বলুন তো। তৃণমূলের জামানার কথাটা আমি তুলবই না, তারা কিন্তু এটা প্রত্যক্ষ করেছে, তারা যার জন্য বামেদের দিকে ঝুঁকেছে। কিন্তু বামেরা আক্ষরিক অর্থে তারা তৃণমূলের মতো লুঠেরা নয়, নাদির শাহের মতো ছিল না, লেজারে কেটেছে সব। কারণ শিক্ষিত শয়তানরা শিক্ষিত হলে যেরকম আচরণ করে, তারা সেটাই করেছে, লেজারে কেটেছে। কত খবর জানা হয়নি কারোর। আমরা এই জেনারেশনের আমাদের ছেলে মেয়েকে কিছু জানতে দেয়নি, শুধু পড়াশুনো করতে দিয়েছে। আর পড়াশুনোয় ওরা হয় খুব ভালো হয়েছে, যেমন আমার ছেলে মেয়েরা ভালো হয়েছে, তারা জেনজি বয়স পেরিয়ে গেছে,
সুতরাং জেনজি বয়সে থাকলেও তারা এই জেনজি হতে পারতো না, যেটা এখনকার জেনজি। দিল্লিতে বসে মিথ্যাচার, নাটক, সুপ্রিম কোর্ট মানে না, দেশের স্টেবল গণতান্ত্রিক সরকারকে উৎপাটন করে দিয়ে ডিপ স্টেটের টাকায় মৃতদেহর সামনে উল্লাস নৃত্য করতে থাকে। টাকা, বিলাস, আত্মভোগ। এরা বাপ মায়ের সাধারণ সম্মানের কথাটাও ভাবে না। কি অবস্থা বলুন তো, একজন মিলিটারি ম্যানের মেয়ে বামপন্থীদের দ্বারা মানে প্ররোচিত হয়ে দেশদ্রোহী হয়ে উঠল। কোথায়? ঘর শ্বশুরের মধ্যে তো ভূত দেখতে পাচ্ছি। এই বামপন্থীরা সুভাষকে ভারতে ফিরতে দেয়নি। এই বামপন্থীরা কংগ্রেসের সঙ্গে মিলে আমাদের দেশ ভাগ করিয়েছে। এই বামপন্থীরা গ্রেট ক্যালকাটা কিলিং এর সহযোদ্ধা। এই বামপন্থীরা মরিচঝাঁপি তৈরি করেছে, রক্তে ভেসে গেছিল মরিচঝাঁপি। জ্যোতিবাবু একটা নরপিশাচ, বিলেতে ফেল করা ব্যারিস্টার, অনায়াসে বলেছে ব্যারিস্টারিটা পাশ করা। ইন্দিরা গান্ধী, সে তো শান্তিনিকেতন থেকে তাড়া খেয়ে বিদেশে গিয়ে বাপের টাকায় কি গ্রাজুয়েশন করবে কোন রকমে, তারপরে ব্যারিস্টারি ফেল টেল, পরীক্ষা অব্দি মানে ফাইনাল পরীক্ষা অব্দি পৌঁছতেই পারেনি, সেখানে আনন্দ ফুর্তি করে এসেছি। ওরা তো মুসলিম পরিবার, অথচ হাতে লাল তাগা বাঁধে। এদেশে মিথ্যে পরিচয়। আমরা কিন্তু সবাই সবটুকু জানি, আমরা আমাদের সন্তানদের জানাই না, লুকিয়ে রাখি, আর ওদের মুক্তাঞ্চল করে দিচ্ছি। এই গান্ধী পরিবার একটি মুসলিম পরিবার। গান্ধী বলতে আমি রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, এই নেহেরু থেকে শুরু করে, নেহেরু ঠাকুরদাদা তো মুসলিমই ছিলেন, তিনি নেহেরু হয়েছেন নাহার থেকে নেহেরু, ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য। তারপর থেকে চলছে এদের ভণ্ডামি। রাহুল হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে সরিয়ে। আমি জানি না আপনারা যারা আমার চ্যানেল দেখেন না, কিংবা মাঝে মাঝে দেখেন, তাদের কাছে সব প্রশ্ন করা রইল। নরেন্দ্রনাথ দাস মোদীকে দেখলে আমার প্রধানমন্ত্রী যতটা মনে হয়, তার চেয়ে বেশি বাবা মনে হয়, অভিভাবক মনে হয়। উনার মতো একজন অভিভাবক ভারতের চালিকা শক্তির প্রাণ পুরুষ, ভাবতেই তো ভালো লাগে। আর সেখানে নেশাখোর মুসলিম বউ, 4-5টা বাচ্চা তাদের লুকিয়ে রেখেছে, হাতে লাল তাগা পরে রাহুল গান্ধী, একটা চরিত্রহীন গাঁজাখোর, হেরোইনখোর, আর কত বলবো। আর প্রিয়াঙ্কা বাট্রা, ইন্দিরা গান্ধী, ফিরোজ খানের বউ, আর নোংরা নোংরা ঘাটতে ইচ্ছে করছে না আজকে, আমার ভীষণ ঘেন্না করছে, আমি আর বলতে চাই না ওদের নিয়ে। আর বামপন্থীরা, বিকাশ বাবু এসপ্লানেডে গরুর মাংস খেতে পারেন সেকুলার হয়ে, সেলিম বাবু কিন্তু পাশে দাঁড়িয়ে শুকুরের মাংসটা খেতে পারেন না সেকুলার হয়ে। সেলিম বাবু যে দামি জামা কাপড়গুলো পরেন, কার বাপের পয়সায় পড়েন আমি জানি না, কত রোজগার। এখন তো ওনাদের ডিপ স্টেটের টাকা, বিদেশি টাকা আসছে,
বামপন্থীরা এখন বড়লোক, অনেক কাল আগে থেকে চুরি করেই বড়লোক হয়েছিল, সেটা ঢাকা চাপা ছিল। তবুও বলতে হয় যে তৃণমূলের মতো লুঠেরা নয়। শিক্ষা দীক্ষার একটা গুণ আছে তো, বামপন্থীরা আবার শিক্ষিত শয়তান, সেই জন্য তাদের ব্যাপারটা একটু ঢাকা চাপা ব্যাপারটা ছিল। এখন আর ঢাকনাটা নেই। আরশোলার মুখোশে যতই মুখ গুজে থাকুক বামপন্থীরা, ইন্দির জোটেরা, ভেতর মুখোশটা কিন্তু আঁটো নয়। আজকে এখানে বসার আগে আমি আমাদের আদালতের জাজ হিসেবে যাকে দেবী দুর্গা বলা হয় তার একটা দেখছিলাম যে তিনি বলেছেন যে এই যে ভুয়ো ওএমআর শিট দিয়ে এই পুরো আন্দোলনটাকে কোঅর্ডিনেট করা হয়েছিল, এই আমাদের মোদি গভর্নমেন্টকে ফেলে দেওয়ার জন্য। একজন ভালো শিক্ষা যখনই ধরা পড়েছে তখনই আধিকারিকদের সাসপেন্ড করে দুজন জেলে গেছেন, কিছু সাসপেন্ড হয়েছে, টাস্ক গঠন হয়েছে, বিশেষ টিম তৈরি হয়েছে, বাচ্চাদের ফের পরীক্ষা নিয়ে তারা পাশ করেছে, যে যার জায়গায় ভর্তি হয়েছে, যারা পড়াশুনো করছে, যারা নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো পড়াশোনা করছে, তারা তো নিট পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাদের আন্দোলন করার সময় নেই, সত্যি আন্দোলন করার সময় নেই। নিট অত সোজা না। এই রাস্তায় বসে বসে ধেই ধেই করে সে খোলা জামা কাপড়ে, কি লজ্জার বলুন তো, যেসব মেয়েদের ছবি আসছে, যেসব ছেলেদের আমরা ছবি দেখছি, আমাদের নিজেদের ঘরের ছেলে ভাবতে আমার তো ঘেন্না করে, বমি আসে। আমি আজকে একজনকে লিখলাম, ওদের ছবিগুলো দেওয়ার সময় মুখগুলো ব্ল্যাক করে দেবেন, নালে বড্ড বমি পায়, দেখে বমি পায়, এত ঘৃণ্য। এখনো সবার, আমার বক্তব্যটা সবসময় রাজনীতি পেশা থাকে না। আমি বেসিক্যালি একজন লেখার জগতের মানুষ, তো আমার ভাবনাটা দুটি সন্তানের মা, একজন অভিভাবকের মতো বলতে পারি। অভিভাবকরা এখন সাবধান হন, নিজের টিনেজার ছেলে মেয়েদের সার্বিক খোঁজখবর রাখুন, নিজেদের ব্যস্ত, নিজেদের কাজে কম করে ওদের দিকে মনোযোগ দিন, যাতে ওরা সত্যিকারের এই জেনজি না হয়ে ওঠে, আরশোলা না হয়ে ওঠে। আমরা তো তাই মানুষের মতো মানুষ করতে চাই, পুরোটা আরশোলা হবে, যাদের ঝেঁটার ডগায় প্রাণ যায়, ছি। তাহলে আমরা বাবা মা হিসেবে ভীষণ নীচ অনুভব করব। আমার এইটুকু বলার ছিল। আজ এই পর্যন্ত। শেষে বলি, গদ্যে দিন আজ নয় তো, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। সত্যি পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি হতে চলেছে। পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি হতে দেওয়া যাবে না, আমরা যেতে দেব না। জোট বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াইটা আমাদের সন্তানদের সঙ্গে আমাদের করতে হবে। ওদের মোকাবেলাটা বিজেপির সঙ্গে নয়, ওদের মোকাবেলাটা ওদের অভিভাবকদের সঙ্গে, দেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে। হিন্দু মুসলমান বলে আমি কাউকে ট্রেস করব না, কারণ এই ব্যাপারটাকে আমি খুব একটা বলবো না। এখন অব্দি যে হিন্দু মুসলিম জঙ্গি টঙ্গি ধরা পড়ছে, বাংলাদেশ অনুপ্রবেশকারীরা ছাড়া এখানে যা ধরা পড়ছে, তার স্ক্যামের মধ্যে তো আমাদের সবাই জড়িয়ে রয়েছে, টাকার বশীভূত সবাই। আসুন, আর ভুল নয়, অনেকটা তো ভুল করে ফেলে, অনেকটা দেশের ক্ষতি করে ফেলেছি, আর কেন? সামনে 15ই আগস্ট, দেশের স্বাধীনতা,
দিবস, একসঙ্গে বন্দে মাতরম গাইতে হবে, আপামর ভারতবাসীর। সেই গানের সুরে যেন এই আরশোলাগুলো মরে যায় বলতে পারি না। সন্তান তো, ওদের ভেতরকার অশুভ অসুর শক্তির বিনাশ হয়ে যায়। ওরা মানুষ হোক, মানুষের মতো মানুষ। নরেন্দ্র দাস, দামোদর মোদী বারংবার ক্ষমার চোখে দেখছে, এখনো কঠিন স্টেপ নেয়নি তেমন ভাবে। মিলে ওরা কথা বলার পর্যায়ে থাকতো না। আমি তো নিজেই চেয়েছি সবকটাকে অ্যারেস্ট করে একটু কানমলা দিয়ে দেশ কাকে বলে বুঝিয়ে দিয়ে তারপর ছেড়ে দিতে। আর যারা এই ছাত্র আন্দোলন বলে এটাকে দাগিয়ে দিয়ে যেসব সেলেবরা, বামপন্থীরা, ইন্ডির জোট শরিকরা নোংরা খেলায় মেতেছেন, তারা এখনো হুঁশিয়ার হন। প্রশান্ত কিশোর জিতেছে, উল্লসিত বিহারে একটা সিটে উপনির্বাচনে, একটা রাহুল গান্ধী হয়তো জিতলেও জিততে পারে, উল্লসিত। ভারতবর্ষের এত সিটের মধ্যে 2টো সিট। আরে মনে রাখুন, মনে করুন, এই প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গকে নাশ করেছে, হত্যা করেছে। পশ্চিমবঙ্গের স্পাইনে একটা মস্ত বড় ছুরির ফলা ঢুকিয়ে দিয়েছে। তবু আমরা কোমর সোজা করে, ঘাড় সোজা করে দাঁড়িয়েছি, আবার চেষ্টা করছি। একটা সিটে জিতে প্রশান্ত কিশোর যেন নিজেকে এস্টাবলিশ করতে না পারে, এই অনুরোধটা করব প্রত্যেক আপামর বাঙালির কাছে। ফেসবুক ভাসিয়ে যেমন আপনারা দরাজ মনে জেনজির প্রশংসা করছেন উল্লসিত প্রশান্ত কিশোরকে নিয়ে, আপনারা ভুলেই গেলেন আপনাদের বাপ ঠাকুর দাদার ভিটে ছেড়ে আসার গল্প। আপনারা ভুলে গেলেন গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা। আপনারা ভুলে গেলেন মরিচঝাপির হত্যার কথা, নেতাইয়ের কথা, খেজুরির কথা। আপনারা ভুলে গেলেন টাটার ন্যানো কারখানা বন্ধ হওয়ার কথা। আপনারা ভুলে গেলেন প্রত্যেক নেতার বাড়িতে কোটি কোটি টাকা কথা। আপনারা ভুলে যাচ্ছেন প্রত্যেকটা পার্টি অফিসে অস্ত্র শস্ত্রের পাহাড়ের সঙ্গে 5 স্টার বেডরুম, কন্ডম, বিছানা। না, কি হয় ওখানে? আপনারা ভুলে গেলেন সন্দেশখালির কথা। আপনারা ভুলে যাচ্ছেন তাপসী মালিকের কথা। আপনারা ভুলে যাচ্ছেন অভয়ার কথা। ভুলবেন না অভয়াকে। আপনারা ভুলে যাচ্ছেন সেই সব উমাদের যারা এই তৃণমূলীয় পঞ্চায়েত মেম্বার থেকে নেতাদের শিকার, তাদের ছেলে মেয়েদের শিকার হয়েছে। ভুলছেন, ভুলবেন না। যাদবপুরের যে নোংরা থ্রেটিজম চলে, তার শিকার কতগুলো ছেলে হয়েছে। প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে পাশ ফেল করে 10 লাখ টাকার বিনিময়ে, 20 লাখ টাকার বিনিময়ে সুযোগ পায়, 50 লাখ টাকা, 90 লাখ টাকার বিনিময়ে। ভুলে যাবেন না, মহা পাপ হবে তাতে। আপনারা ফেসবুক ভাসিয়ে যে যার খুশি মতো অভিমত দেবেন না, আপনাদের সেই রাইট নেই, জাস্ট রাইট নেই। নিজেদের অতীত যদি মনে রাখতে না পারেন, খাতায় লিখে রাখুন, টুকে রাখুন। প্রত্যেক দিন গীতা পাঠের মতো একবার পাঠ করে নিন আমাদের রাজনৈতিক অতীতটা কি, সামাজিক প্রেক্ষাপটে আমরা কোথায় ছিলাম আর কোথায় বিজেপি গভর্নমেন্টের হাত ধরে এসে দাঁড়ালাম। নিজেদের সুরক্ষা,
যারা কাচের ঘরে বাস করে তাদের কখনোই নিজেদের ঢিল মারতে নেই, না? এটাই তো প্রবাদ। আর সেই কাচের ঘরে বাস করে আপনারা নিজেরাই ঢিল মারা শুরু করে দিয়েছেন। কি বলি বলুন তো আপনাদের? নির্বোধ, একেবারে নির্বোধ। বোধে ফিরুন। আবুল বাশারের মতো সাহিত্যিক, জয় গোস্বামীর মতো সাহিত্যিককে, কবি সুমনের মতো লোককে দেখলে বমি পায়, বমি পায়। কি বলবো, এরা কত চাটুকার, এরা কত নীচ, এরা কত হীন, এগুলো ভুলবেন না। সন্তানদের সঙ্গে বসে কথা বলুন, গল্প করুন, রাজনৈতিক ইতিহাসটা শেখান। আমরা কি অবস্থার মধ্যে ছিলাম, তার থেকে কিসে উত্তীর্ণ হয়েছি, আর দেশকে ভালোবাসতে শেখান। স্থায়ী একটা গভর্নমেন্ট আছে। আমাদের ভারতবর্ষ এখন পৃথিবীতে শ্রেষ্ঠ আসন লবের স্বপ্নটা পূরণ করে ফেলেছে। এটা কেন নষ্ট হতে দেবেন না? নিজের বুকে নিজে ছুরি মারতে নেই। অপমৃত্যু ভালো নয়। নমস্কার। এটুকু থাকলো, এটা আপনাদের উদ্দেশ্যে, গার্জিয়ানদের জন্য। ভালো থাকুন সবাই, ভুলবেন না কিছু।